রাত যত গভীর হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে ততই ঘন হয়েছে যুদ্ধের ছায়া। বিস্ফোরণের শব্দ আর ক্ষেপণাস্ত্রের আলোয় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। এই উত্তেজনার মধ্যে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC দাবি করেছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে অপারেশন ট্রু প্রমিস 4-এর এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও বিস্তৃত হামলা চালিয়েছে। 10 মার্চ রাতে চালানো এই হামলাকে অভিযানের 37তম ধাপ বলে উল্লেখ করেছে IRGC। তাদের দাবি, প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় প্রথমবারের মতো সবচেয়ে বেশি সংখ্যক খুররাম শর্ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে। IRGCর বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্য ছিল তেল আবিব এর দক্ষিণে অবস্থিত হায়লা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, বের ইয়াকভ জেরুজালেমের পশ্চিমাঞ্চল এবং হাইফা এলাকার কয়েকটি সামরিক স্থাপনা, পাশাপাশি এরবিল সহ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করা হয়েছে। IRGC বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সামরিক অভিযান চালাচ্ছে তার জবাব হিসেবে হামলা করা হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে, সংঘাত অব্যাহত থাকলে এই ধরনের হামলাও চলতে থাকবে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি এই সংঘাত মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও দীর্ঘ ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে।